আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুক্ষণ আগে আসরের নামাজ পড়ে আসলাম মসজিদ থেকে। অনেক দিন আগে একটা হুজুরের কথা শুনেছি, সেটা হচ্ছে এখনো মনে গেঁথে আছে যে তিনি বলছিল যে যেদিন তুমি তোমার বাবাকে দাফন করে আসবে, তুমি জানবে যে এমন একজন ব্যক্তিকে তুমি দাফন করে আসলে যে কিনা সর্বদা চিন্তায় থাকতো যে তুমি তার থেকে কিভাবে ভালো থাকবে। মানে বাবাদের বিষয়গুলো হচ্ছে এমন যে আমরা সবাই জানি যে বাবারা আসলে কেমন। যে আহ, একটা রিক্সাওয়ালার কাছে জানতে চাওয়া হয়েছিল যে বাবার ইনকামের মধ্যে আর তোমার ইনকামের মধ্যে পার্থক্য কি। তখন সেই রিক্সাওয়ালা বলছিল যে বাবার ইনকামে কখনো না খেয়ে থাকিনি, কিন্তু এখন যখন আমি ইনকাম করি অনেক দিন আমি না খেয়ে থাকি। তো বাবারা খায় না, বাবারা খাওয়ায়। বাবারা তার সন্তানদের ভালো রাখার সর্বদা চেষ্টা করে। যাদের বাবা বেঁচে আছেন তাদের বাবাকে আপনারা বাবার শ্রদ্ধা করেন, বাবা যতটুকুন আপনার থেকে মূল্য পাওয়ার কথা অন্তত ততটুকুন মূল্য তাদেরকে দেন, তাদেরকে ভালোবাসেন, তাদের কথা শুনেন, তারা যেভাবে চলতে বলে তাদের সেই পথে চলেন। কারণ কিছু কিছু ক্ষেত্রে বাবাদের সিদ্ধান্ত এবং আমাদের সিদ্ধান্ত মেলে না। কারণ হচ্ছে বাবারা অনেক পুরাতন, আমরা এই ডিজিটাল যুগে এসে আমরা কিছু করতে চাই যেটা বাবারা কখনো করে নাই। বাবারা বিজনেসের ক্ষেত্রে যদি যাই বা অন্য কোনো ক্ষেত্রে যদি যাই, বাবারা দেখা যাচ্ছে যে আপনার একটা বিজনেস করছে, আমি ওই বিজনেস করতে চাই না, আমি ডিজিটাল কোনো বিজনেস করতে চাই। এখন বাবারা সেটা বুঝেও না, বাবারা সেটা করতে দিতে চায়ও না। এক্ষেত্রে উচিত যে তাদের মনে আসলে কষ্ট না দিয়ে তাদেরকে বুঝিয়ে বলে তাদের থেকে আসলে অনুমতিটা নিয়ে আমাদের ওই কাজগুলো করা উচিত। তো এই কারণে অনেক সময় বাবাদের সাথে আমাদের মতের অমিল হয়, তারপর আমরা সর্বদা চেষ্টা করব বা আমাদের চেষ্টা করা উচিত যে তাদেরকে রাজি খুশি করে, তাদের মনটাকে খুশি রেখে আমাদের সব কাজগুলো করা। আল্লাহর কাছে দোয়া করি যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ সকলকে বেহেশত নসিব করুক, আর যে সকল মানুষ জীবিত আছেন আল্লাহ সবাইকে বেহেশতের রাস্তাকে সহজ করে দেয়। আর যাদের বাবা বেঁচে আছেন তারা বাবাকে ভালোবাসেন, বাবার কথা মতো চলেন। যেটা হাদিস কোরআনে বলছে বাবাদেরকে নিয়ে, সেই তার দায়িত্বটা পালন করেন। আর যারা মৃত্যুবরণ করেছে আপনি তাদের জন্য দোয়া করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন। বাবা একটা বৃক্ষ, বাবা বটের ছায়া, বাবার তুলনায় এই পৃথিবীতে আর কিচ্ছু হয় না। বাবা আর মা এই দুজনের তুলনায় এই পৃথিবীতে কিচ্ছু হয় না। বাবার একটা ভূমিকা, মায়ের একটা ভূমিকা, এই দুইটা ভূমিকা মানে এই জন্মের পরে পৃথিবীতে আপনার জন্য এত বড় একটা ছায়া মায়া, যেটা আপনি হাজার কোটি টাকা দিয়েও পাবেন না। বাবার গন্ধ হয়তো চাচার গতরে পাবেন, গায়ে পাবেন, কিন্তু বাবার মতো আসলে আদর স্নেহ পাবেন না। এটা কিছু ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।